হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুস ব্লগ। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিকেল 5টা থেকে কারেন্ট নেই। আমার বাচ্চা দুটো ছাদে বসে গরমের জন্য ছাদে বসে দুজনেই খেলা করছে। কারেন্ট না থাকলে এই গরমের মধ্যে বুঝতেই পারছেন কত সমস্যা। এত গরম, কারেন্ট ছাড়া থাকা যায়? কমসে কম পাখাটা থাকলেও তো হয়। ওই দেখুন হাতে একটা এমনি পাখা নিয়ে এসছে, চার্জেবল পাখা। এরপর ওই পাখাটা নেওয়ার জন্য দুই ভাই বোনে মিলে কাড়াকাড়ি করবে। এই ভিডিওটা আমি নিয়ে এসেছি আমার নিজের বাড়ির ছাদে। নানান রকম গাছ লাগানো আছে, সেই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করব বলে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আগে দেখুন এদের দুজনে দুষ্টুমি। ও দিদি হাওয়া খাচ্ছে আর ওর ভাই পাখাটা নেওয়ার জন্য মরিয়া হয়ে যাচ্ছে। দুজনে মিলে দেখুন কাড়াকাড়ি করছে। কি বলবেন বলুন তো? আমার মেয়েটা তো দিন দিন ছোট হয়ে যাচ্ছে। আমার ছেলে যত বড় হচ্ছে, আমার মেয়ে দিন দিন ছোট হয়ে যাচ্ছে। এদের দুষ্টুমি আটকানো যায় না। এই দেখুন, এটা হচ্ছে বাহারি গাছ, মানে বাহারি নানান রকমের পাতা, রঙিন পাতা। এটা ক্যাকটাস, আর তার পাশেই আছে অ্যালোভেরা গাছ। আর এটা হচ্ছে আমাদের বট গাছ। কেমন ঝুড়ি নেমেছেন দেখতে পাচ্ছেন? টবের মধ্যে বট গাছ। আপনারা দেখেছেন কখনো? এই দেখুন, এটা আর একটা অ্যালোভেরা গাছ। আর এই যে টবে আম গাছ, প্রচুর আম দেয়। কোনো কোনো বছর আম দেয় না, কোনো কোনো বছর আম দেয়। আমার বিয়ের পরের বছর তো টোটাল 7খানা আম দিয়েছিল। আর এই আমগুলো হলে বোঝাই যায় না যে পেকেছে কি পাকেনি, এত মিষ্টি। ওপর থেকে রং দেখলে বোঝাই যায় না। এটা হচ্ছে সাদা জবা। আর এই পাশেই আছে শিউলি গাছ, বড় বড় পাতা দেখলে। এটা টগর গাছ, এই দেখুন। আর ওই পাশেও এরকম হলুদ রঙের ফুল হয়েছে। এত ঝাঁকড়া গাছটা হয়েছে, বেঁধে রাখতে হচ্ছে। গাছ রাখা যাচ্ছে না। এইটুকু জায়গার মধ্যে কি অত বড় বড় গাছ রাখা যায়? দেখুন আগেও আরও গাছ আছে। এই যে পাশে ছোট গাছটা দেখছেন, এটা হচ্ছে অপরাজিতা গাছ। এর মধ্যে সাদা অপরাজিতাও আছে, নীল অপরাজিতাও আছে। আর ওই যে সোজা গাছটা, হ্যাঁ, এই মেয়ে যেটা ধরছে সেটা হচ্ছে অপরাজিতা গাছ। তার পাশের লম্বা গাছটা, এটা হচ্ছে কারি পাতার গাছ। কত কারি পাতা হয়েছে দেখুন। এখানে সাদা ফুল হয়। এই গাছটার নামটা ঠিক আমি জানি না, আমার মা জানেন। এই দেখুন ফুল তুলে আমার মেয়ে এরপর কানে লাগাবে। এই দেখুন ঢ্যাঁড়স গাছ, দেখছেন কেমন ঢ্যাঁড়স হয়েছে? কি ভালো লাগে না? গাছ লাগাবার পর যদি ঠিকঠাক মতন গাছে ফুল দেয়, গাছে ফল হয়, দেখতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে লাল জবা, ছোট ছোট লাল জবা হয়। তার পাশে ওইগুলো ঢ্যাঁড়স গাছ। ওই দেখুন ছোট্ট ঢ্যাঁড়স হয়ে আছে। কি সুন্দর লাগছে না দেখতে? আর পাশেই ওইগুলো লঙ্কা গাছ, এগুলো লঙ্কা গাছ লাগানো আছে। আর তার পাশে হচ্ছে আকন্দ গাছ। আকন্দ ফুল হয়, প্রচুর আকন্দ ফুল হয়। দেখুন আমার মেয়ে কানে ফুল গুজে নিয়ে আপনাদের দেখাচ্ছে। এটাও লঙ্কা গাছ। এ দেখুন ছোট লঙ্কা হয়েছে, দেখতে পাচ্ছেন? কি সুন্দর লাগে না দেখতে? গাছ লাগাবার পর যদি সেই গাছটা ঠিকঠাক মতন ফসল হয়, ঠিকঠাক মতন ফুল ফল সব কিছু দেয়, মনে আনন্দেই ভরে যায় একদম। আমার শাশুড়ি মায়ের প্রাণ। গাছ লাগাতে খুব ভালোবাসে, গাছের যত্ন করতেও খুব ভালোবাসে, অনেক কিছু জানে। এইগুলো গাঁদা গাছ। জানি না গাছগুলো কেন এরকম হয়েছে, কিন্তু এরকম সাইড হয়েও গাছগুলো ফুল দেয়। ছোট্ট ছোট্ট ঠিক ফুল হয়। অবশ্য এখন গাঁদা ফুলের সিজন নয়, তাও দেয়। এটা আর একটা আকন্দ গাছ। আর তার পাশেই লাগানো হয়েছে দেখুন বেগুন গাছ। এখনো অবধি ফুল আসেনি, গাছগুলো বড় হয়েছে। এই গাছটা, এটা হচ্ছে অরেঞ্জ কালারের জবা দেয়। এত ফুল হয়, আমার ঠাকুর ঘর ভরে যায়। আপনাকে আগেও ভিডিওতে দেখিয়েছি আমি আমার ঠাকুর ঘরের নিজস্ব গাছের ফুল। এত জবা ফুল হয়, পুরো ভরে যায়। এটা নতুন গাছ লাগানো হয়েছে লাল জবা, এখন অবধি সেরকম ফুল দেয়নি। এ দেখুন একটা কুড়িয়ে হয়েছে, কি সুন্দর লাগে না? আর তার পাশেই হচ্ছে বেল ফুলের গাছ। খুব সুন্দর গন্ধ দেয় এই গাছটা, যখন ফুল হয় গাছটা পুরো ভরে যায়। আর এটা হচ্ছে আমার তুলসী মঞ্চ। দেখুন নিজের কানের ফুলটা নিয়ে এখন তুলসী মঞ্চে দিয়েছে। আমার মেয়ে ছোট তো ছোটই রয়ে গেল, আর বড় আর হলো না।
আর এই পাশে আছে কুমড়ো গাছ। আমার ছেলে দেখুন পাতা নিয়ে টিনে ছেড়াছেড়ি করার চেষ্টা করছে। ওর সব কিছুই খেলা, ও কি আর বোঝে বলুন। পাতাগুলো দেখছে কি ঝুলছে, ওইগুলো নিয়ে টানাটানি করছে। এই ছাদে যত গাছ লাগানো আছে সব আমার মায়ের প্রিয়, আমার মায়ের খুব যত্নের। আমার মা, শাশুড়ি মা যার কথা বলছি, গাছ লাগাতে খুব ভালোবাসে। তিনি খুব যত্ন করেন গাছের, খুব যত্ন করে দেখেন গোলাপ ফুলের গাছে যদি 7টি পাতা হয়, 7টি পাতা যে রাখতে নেই সেটা কেটে ফেলে আবার ভালো করে যত্ন করে। এই দেখুন তুলসী মঞ্চে দেখতে পাচ্ছেন কলা গাছ, এটাও আমার মায়ের আদেশ। তার পাশেও আছে স্বামী গাছ, বলে নাকি তুলসী গাছের পাশে স্বামী গাছ, কলা গাছ রাখা খুব শুভ। এটা হচ্ছে আমাদের ছাদ, পুরো সবুজে ভরা। এত ভালো লাগে না ঠিকঠাক মতন ফসল হলে। দেখতে পাচ্ছেন বট গাছটা কি সুন্দর। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগলো। আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থাকবেন। বাই বাই।